একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ১৬ বছরে আমাদের যে একটা ন্যাশনাল ট্রমা তৈরি হয়েছে তার একটা সাইন হচ্ছে দেখবেন যে ভিন্ন মত শুনলেই আমরা একটু আঁতকে উঠি। কারণ আমরা ১৬ বছর ধরে শুধুমাত্র শেখ হাসিনার মতামত শুনেছি, আওয়ামী লীগের মতামত শুনেছি, গণভবনের মতামত শুনেছি, কালো কোট পরা পেঙ্গুইনদের একক মতামত শুনেছি। তো গণতন্ত্র তো একক মতামতের বিষয় না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেবে, একই রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন নেতারা ভিন্ন ভিন্ন মত দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং বৈচিত্র্য। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার সংকটটা আলোচনা করতে হলে যেটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা। গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিকে রাজনৈতিক দল আকারে স্বীকার করাটা আগামী দিনের যাত্রাপথের জন্য শোভন হবে কিনা। শুধু ইতিহাস থেকে দেখেন যে আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে এর আগে তাদের ফেট কি, তাদের কপালে কি দুর্ভোগ নেমে এসছে। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে বিএনপি ১৯৭৯ সালে। ৪ টুকরা আওয়ামী লীগ হয়ে গেছে। সেই ৪ টুকরা আওয়ামী লীগকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মহানুভবতা, তার গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে উনি তাদেরকে নির্বাচন করতে দিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরায় আনলেন এবং এরশাদের মতো একটা অসৎ ক্রিমিনাল লোককে সে প্রধান সেনাপতি বানালেন যে যুদ্ধ করে নাই। তখনও সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন। এই ৩টা মেজর রাজনৈতিক ভুলের জন্য বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসাধারণ মূল্য দিতে হয়েছে। দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে হচ্ছে জাতীয় পার্টি। ৮৩ সালে দল করে আপনার কু করলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করলেন। এরপরে ৮৬ সালের নির্বাচনে তাকে সংসদে নিয়ে আসলেন, প্রধান বিরোধী দল বানায় তাকে দেখেন নির্বাচন করতে দেয়া থেকে তাকে বৈধতা দেয়া, এরপরে তাকে সংসদে নিয়ে আসা। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত ৯৪, ৯৫, ৯৬ আন্দোলনের মধ্য দিয়ে, এবং ৯৬ আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তাহলে বাংলাদেশের ৩টা দল কিভাবে কি প্রক্রিয়াতে তাকে রাজনীতিতে একতাবদ্ধ ফোর্স আকারে পুনর্বাসন করেছে, তাকে সংসদে বিরোধী দল বানিয়েছে, এরপরে তাকে সরকারের ক্ষমতায় বসিয়েছে ২১ বছর পরে, জামাত করেছে সর্বশেষ। 4th টাইম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের ব্যুরোক্রেসি, 111-এর সরকার, সুশীলরা, সাংবাদিকরা, পত্রিকার সম্পাদকরা, টেলিভিশনের মালিকরা এবং আমাদের সোকল্ড এই যে দেশবিরোধী বুদ্ধিজীবীরা আছেন যারা। এর বাইরে যোগ হয়েছিল আমলারা, আমাদের সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, দুটাই আমলারা মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এর মাধ্যমে দেশ কি ক্ষতিগ্রস্ত হয়েছে? সারা বাংলাদেশ মানে 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 ভেঙে গেছে, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা যারা তাকে পুনর্বাসন করেছে, জামাতের কি পরিণত হয়েছে দেখেন, ভেঙে চুরে খান খান হয়ে গেছে। অতএব আগামী রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে যদি রাজনৈতিক দল কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাকে যেমন পস্তাইতে হবে, এই যে ৪০-৩৫ বছরের নিচের ৬ কোটি ৬.৫ কোটি মানুষ যারা রাজনৈতিকভাবে নতুন করে এঙ্গেজ হয়েছে বাংলাদেশে, যে ২৪-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, তাদের কাছে তারা রাজনৈতিকভাবে ডাইনোসর হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। যে আমি ফিরছি এবার আক্তার, একটু জানতে চাচ্ছিলাম এই আওয়ামী লীগকে পুনর্বাসন কি মনে হয় কারা বা কেউ করার চেষ্টা করছে কিনা এই বাংলাদেশে? আমরা বাজারে একটা কথা শুনি এরকম যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয়, সে নির্বাচনেরটাকে তুলনা করা হচ্ছে আওয়ামী লীগের সময়ের ১৪, ১৮ এবং ২৪ নির্বাচনগুলোর মতো করে, মানে একই আচরণ হয়ে যাচ্ছে কিনা এরকম। যেন বা ১৪, ২৪, ১৮-তে বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ না নেওয়ায় আওয়ামী লীগের যে সমালোচনা, আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশ না নেয় তাহলে একই ধরনের সমালোচনা হতে পারে, এরকম ধরনের আশঙ্কার কথা অনেকে বলছেন। তাদের কথায় শুনে মনে হয় যে আওয়ামী লীগ হচ্ছে এখানে একটা লিটমাস টেস্ট, যে আওয়ামী লীগ একটা নিক্তি, আওয়ামী লীগ কোনো নির্বাচনে আসে বা না আসে তার উপরে তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। এই যে চিন্তাটা, এটা অত্যন্ত গর্হিত একটা চিন্তা। কারণ বাংলাদেশে হাজারো খুনের খুনি যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, যারা বাংলাদেশে একটা লুটেরা অর্থনীতির মধ্য দিয়ে তারা কত লাখ লাখ বিলিয়ন ডলার তারা এখান থেকে পাচার করেছে, যারা বাংলাদেশের মানুষের উপরে কয়েকবার মানবতা বিরোধী অপরাধ তারা চাপিয়ে দিয়েছে। পিলখানার ঘটনা বলেন, ১৩-তে শাপলার ঘটনা বলেন, আবার ২১-এ এসে মোদির সময় যে ঘটনাটা ঘটলো সেটা বলেন, নিরাপদ সড়ক আন্দোলন আছে,
এরপরে এবার 24-এর আন্দোলন, এত কিছু যারা অপরাধ করলো তারা কিভাবে এখনো কারো কারো মনস্তত্ত্বের মধ্যে থেকে থাকেন, এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হয়তো এই জায়গাটাতে দিল্লির কোনো একটা হাত আছে। তারা হয়তো রাজনৈতিক দলগুলোকে বা যেসব ব্যক্তির এই ধরনের কথা বলছেন তাদেরকে যেটা বলাতে চান, যাতে আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগ যে নিঃশেষ হয়ে গেছে তার রাজনীতি অনেকগুলো বয়ানের দিক দিয়ে নিঃশেষ হয়ে গেছে, কারণ তারা কমিশনও কিন্তু বলেছে যে তারাও কোনো দল নিষিদ্ধ চায় না, বা এই যে কথাটা আসছে যে কমিশন কোনো দল নিষিদ্ধ চায় না, তাহলে নিষিদ্ধ না চাওয়ার কি আছে এখানে? বাংলাদেশে তো আওয়ামী লীগের রাজনীতি 5ই আগস্টের ঘটনার মধ্য দিয়ে নাই হয়ে গেছে অলরেডি। নতুন করে তার সেটাকে সিদ্ধ বা অসিদ্ধ বা নিষিদ্ধ এই কথা বলবারই প্রয়োজন হয় না। কারণটা হলো বাংলাদেশের মানুষেরা আর আওয়ামী লীগকে বাংলাদেশে চায় না, একেবারে খুবই স্পষ্ট কথা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর রেলিভেন্ট হোক এটা চায় না, কারণ এই এত বড় মানবতা বিরোধী অপরাধ, নারকীয় নরহত্যার ভিতর দিয়ে যারা গিয়েছে তাদেরকে তো বাংলাদেশের মানুষ চায় না। কমিশন তো একক একটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে।